আরেকজন প্রশ্ন করেছেন K1 ভিসাটা কি, এটি নিয়ে কি আমেরিকায় যাওয়া যায়? K1 মানে এটা হচ্ছে ফিয়ান্সি ভিসা। ফিয়ান্সি ভিসার জন্য সামওয়ান ইউএস সিটিজেন বাংলাদেশে হতে পারে, এনি কান্ট্রির কেউ কারো যদি মিট করে, থার্ড কান্ট্রি হতে পারে, হোম কান্ট্রিতে হতে পারে, মিট করার পরে আফটার 2 years তারা যদি এঙ্গেজড হয় তখন এটা ফিয়ান্সি ভিসার জন্য অ্যাপ্লাই করা যায়। এখন ফিয়ান্সি ভিসার জন্য অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি আসে, কিন্তু এটা নিয়মটা হচ্ছে আসার পরে 90 দিনের মধ্যে বিয়ে করতে হবে। they have to marry within 90 days, তারপরে আপনি ওই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাট আসা যায়, রাইট? অবশ্যই। এটির ক্ষেত্রে কিভাবে আবেদন কিংবা কাগজপত্র কিভাবে, কারণ ম্যারিডের ক্ষেত্রে আমরা জানি বিয়ের ছবি দেয়া হচ্ছে, কাবিননামা দেয়া হচ্ছে, ফিয়ান্সি কিংবা আমার অ্যাফেয়ার আছে, একজনের সাথে রিলেশন আছে, এটি এস্টাবলিশ করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন? হ্যাঁ, ধরেন কোন সিটিজেন আজকে ট্রাভেল করলো ইন্ডিয়া ট্রাভেল করে একজনকে মিট করলো, বাংলাদেশি ওমেন বা বয়, মিট করার পরে দে স্টার্টেড কমিউনিকেটিং ইচ আদার, তখন ওরা মিট করলো, আবার গেল, এইসব যখন যাবে ট্রাভেল করবে অল ডকুমেন্টস লাগবে, সে ট্রাভেল করছে, কোথায় মিট করছে, কতদিন আগে মিট করছে, কে কাকে প্রপোজ করলো, এঙ্গেজমেন্ট রিং দেওয়া হয়েছে কিনা, কি প্রপোজ করলো, এইসব ডকুমেন্টেড করে আফটার 2 years তখন অ্যাপ্লাই করতে পারে ফিয়ান্সির জন্য। করার পরে অল ডকুমেন্টেড ফি দিয়ে রেগুলার ওয়েতে তখন এখান থেকে অ্যাপ্রুভ হয়ে এমবেসিতে যাবে। বাট ইটস ভেরি কুইক, হয়তো বা ফিউ মান্থস, 6 to 8 months ভিসা ইস্যু হওয়ার পরে এখানে এসে ভিসা নিয়ে আসবে, K1 ভিসা। আসার পরে 90 দিনের মধ্যে বিয়ে করে, মাস্ট ম্যারি, বিয়ে করতে হবে। 90 দিনের মধ্যে করে আপনি তার জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেই সিটিজেন ইউএস সিটিজেন। আমরা একটা ছোট্ট বিরতি নিই, বিরতির পর এসে আমরা